চোখের আলো নিভে গেছে ২৫ বছর আগে, কিন্তু মনের আলোয় আজও সংগ্রামী আইয়ুব আলী দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অন্যের উপর নির্ভর করে না। বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। সংসারের দায়িত্ব পালনের জন্য ভিক্ষাবৃত্তি না করে বাদাম বিক্রি করে চালাতে হয় সংসার। আগে মাচায় বসে বাদাম বিক্রি করলেও স্থানীয়দের সহযোগিতা পেয়েছেন একটি টিন শেটের দোকান। সারাদিন বাদাম বিক্রি করে যে অর্থ পায় সেটুকু দিয়ে চালাতে হয় সংসার। আলতাদিঘি জাতীয় উদ্যানের পাশে সেই দোকান ঘিরেই তার জীবন সংগ্রাম। আমি ১-১.৫ কেজি চাউলের আশায় এখানে বসে থাকি। আল্লাহ পাক যে আমাকে দেয়, আমি কোনোদিন এটা আশা করি না যে ৫০০-৭০০ হোক। আমি এর উপর আল্লাহ পাক বাকি জীবনটা এভাবে কাটাচ্ছি। আমি অন্ধবিশ্বাসে নেই, কম দিলে দিলই, আর যাই বিশেষ করে কমই দেয় এলাকার চ্যাংড়া বেংড়া আরে কেন ওই কাজটা করে। সম্পত্তির উপর যে বাড়িটা করে আছে ফরেস্ট খাস, ওর উপর বাড়িঘর করে আছে, আর্থিক কোনো আমাদের অবস্থা পাতি নেই। আছে নিজে আমার একের উপর চলাফেরা যেটুকু কাজ হলো নিজের চিকিৎসাপত্রের উপর ব্যাগ করে ফেলে দেওয়ার পরে আমার পথ পড়ে গেছি। নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘি গ্রামের আইয়ুব আলী খাস জমির ওপর করছেন এক টুকরো ঠিকানা। ৪ সন্তান থাকলেও তারা সবাই আলাদা থাকেন। জীবনে পড়ন্ত বেলায় ছায়া হয়ে আছেন স্ত্রী আক্তার বানু। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার অন্ধ মানুষ নিয়ে হাট বাজার করা হয়, বেড়ে সেল হয়। এখন চুক্তি ধান দুই নানা কাটপা হয়, বেড়ে সেল মাতকে ঢবা হয়। কত কষ্ট করে এখন হাজারে হাসতে নিয়ে যাওয়া হয়, নিজে হাট বাজার করবা হয়। চোখ ভালো থাকলে মন কিন্তু হামাকেলা করবা হাল না হয়নি। আবার বাড়িতে হাজারে নিয়ে আবার ফিরে দোকানে তখন হাজারে নিয়ে আসে, হাসতে হাসতে নিয়ে আসবা হয়। আর সন্ধ্যা না গেলে আবার মগরবের নামাজ পড়ে আবার নিয়ে যায়। পৈতৃক সূত্রে পাওয়া সম্পদ বিক্রি করেছেন চোখের চিকিৎসায়। সম্পদ শেষ হলেও চোখের আলো ফিরে পাননি আইয়ুব আলী। স্থানীয়রা চেয়েছেন এই হত দরিদ্র পরিবারটির জন্য সহযোগিতা। অনুদান যদি ওনাকে দেওয়া হয় তাহলে হয়তো দোকানটা আরো বড় করতে পারবে, মানে হয়তো আরো সাইডে হয়তো ১০ টাকা তার আসবে। ক্যাশ ছাড়া তো আর ব্যবসা হবে না। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জানান, সরকারি অনুদান আসলে তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা প্রতিষ্ঠার জন্য সরকার যদি আগামীতে যদি এই ধরনের কোনো প্রতিবন্ধীর ক্ষেত্রে যদি কোনো বিশেষ সুযোগ সুবিধা আসে, সেটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাকে সরকারি সাহায্য সহযোগিতার তালিকা আমরা অন্তর্ভুক্ত করার জন্য আমরা চেষ্টা করব। আইয়ুব আলীর জীবন যুদ্ধ প্রমাণ করে শারীরিক ক্ষমতা নয়, ইচ্ছা শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পথ চলা শুরু হলেও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে আইয়ুব আলীর জীবন সংগ্রাম কিছুটা হলেও সহজ হবে এবং তিনি হবেন সমাজের অনেকের জন্য অনুপ্রেরণা। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।